কবরের কানটা লাগায়া বইসা যাবেন। যেই মাত্র বলছে কবরের মধ্যে কে আছো, আমি ঈসা নবী তোমাকে হুকুম করলাম তুমি এই মুহূর্তে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। এবার কবর থেকে যখন এই যুবকটা উঠছে জাহান্নামের আগুন লয়া, এবার ঈসা নবী বলে, যুবক তুমি কেন আসলা? আমি তো একজন মহিলার জন্য এখানে আসছি। এবারে ঈসা নবী বলে, যুবক তুমি যে এই কবরটা দেখাইছো, আমি তো এই কবরের মানুষ তুললাম। তুমি তো বলেছো এই কবরের মধ্যে নাকি তোমার বউ আছে, এই কবরের মধ্যে নাকি তোমার বিবি আছে। এই কবর থেকে তো একটা যুবক উঠলো জাহান্নামের আগুন লয়া। কই হুজুর আমার ভুল হয়ে গেছে, এইটা না এইটা না, এইটার পাশেরটা। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র বলছে এইটা না এটার পাশেরটা, এবার এই কবরের মধ্যে আবার যাই বলতেছি, ঈসা নবী এ কবরের মানুষ, কবরের মধ্যে কে আছো? আমি ঈসা নবী তোমাকে হুকুম করলাম এই মুহূর্তে তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র বলছে হঠাৎ করে তাকায় দেখে একটা মহিলা দাঁড়াইছে, যেই মহিলার শরীরের মতো জান্নাতি পোশাক। কন্যা সুবহানাল্লাহ। এবার ঈসা নবী বলতেছে, যুবক দেখো এটা নি তোমার স্ত্রী। এই যুবকটা বলে, ঈসা নবী ও ঈসা নবী আমার স্ত্রী তো কবরে যাওয়ার আগে এত সুন্দর ছিল না, এত সুন্দর ছিল না। কেন? দুনিয়ার মধ্যে মানুষ যত সুন্দর হোক কিন্তু এত সুন্দর হওয়ার কথা না, কারণ চেহারা বদলাই জায়গা জান্নাতে গেলে, ঠিক কিনা বলেন? নুরানি চেহারা। এবার বলতেছে, ঈসা নবী এটা যদি আমার বউ হইতো তাহলে তো আমি চিনতে পারতেছি না। এবার বলতেছে, এই মহিলাটার জিগাইলো তুমি কে? পরিচয় নেওয়ার পরে বলতেছে, ও ঈসা নবী এইটা তো আমার স্ত্রী, ঠিক আছে, কিন্তু ওই যে আগের বেলা যে যুবকটা কবর থেকে উঠছিল তার কি অবস্থা? এবার এই যুবকের কাছে যাই বলতেছে, এই যুবকটা কবর থেকে উঠার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাকে চিনছি, আপনি তো হয়েছেন ঈসা রুহুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা নবীরে চিনছে কবর থেকে উঠা। যেই মাত্র ঈসা নবীর দিকে তাকাইছে, ঈসা নবী একটা মুচকি হাসি দিছে, এই যুবকটা একটা হাসি দিছে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নবীদেরকে ভালোবাসলে কি লাভ আছে না লস? ওলিয়া উলিয়াদেরকে লাভ ভালোবাসলে লাভ না লস? এবার এই কবর থেকে উঠার কারণে জাহান্নামের আগুন লে কবর দিয়ে উঠছে। ওই যে নবীরে চিনছে, এই জন্য আমার আল্লাহ বলে, যা পাগলা তুই যে কবর থেকে উঠতে আমার বন্ধুরে চিনছস, এই কাদির আমি তোরে মাফ করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ওলিয়া উলিয়াদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? সকলে আমার সাথে সাথে একটা শানে মুর্শিদি বলেন, শেষ করে দিব। হুজুর আসছে। দয়াল মুর্শিদি চান দয়া করে চরণ করো দান, দয়াল হাবিবি চান দয়া করে চরণ করো দান। জীবন আমার ধন্য হবে, মরণ আমার ধন্য হবে, তুমি আমার বাবা জান দয়া করে চরণ করো দান, দয়ালারি বিজানে দয়া করে চরণ করো দান। আমাদের গুনাহ বেশি, যাওয়ার কোনো জায়গা নাই, কি করিব কোথায় যাব, চরণেতে দিওটাই। কোন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ বেশি, যাওয়ার কোনো জায়গা নাই, কি করিব কোথায় যাব, চরণেতে দিওটাই। আমারই অপমান হলে, আমারই বদনাম হইলে, তোমার কি বাজবে সম্মান, দয়া করে চরণ করো দান, দয়াল নুরুজ্জামান চান দয়া করে চরণ করো দান। জীবন আমার ধন্য হবে, মরণ আমার ধন্য হবে, তুমি আমার বাবা জান দয়া করে চরণ করো দান। কোন মারহাবা। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সুন্নিয়তের খেদমত করার তৌফিক দান করে, এবং এই বাংলাদেশের মধ্যে আমাদেরকে আল্লাহ যেন বিভিন্ন জায়গার মধ্যে যাওয়ার পথে, এই বাবা এখন কুয়াশার কারণে রাস্তার মধ্যে প্রচুর অ্যাক্সিডেন্ট হইতেছে, আমরা রাত্রেবেলা আসা যাওয়া করি, এজন্য সকলে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সুন্নিয়তের খেদমত করার তৌফিক দান করে। এই বলে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল